শক্তি যদি শুদ্ধ হয়, সে চিন্তা করবে আমি অপরের কোনো ক্ষতি করছি কিনা। এজন্য পশুত্ব এবং মনুষ্যত্বের মধ্যে এটাই হচ্ছে পার্থক্য। আমরা এখন পশুর স্তরে চলে গিয়েছি, মানুষের স্তরে নাই। সে মানবিকতাকে ধারণ করার নাম হচ্ছে ধর্ম। এজন্য গীতাই বলেছেন, গীতাই ভগবান বলে দিয়েছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, পাপ তাপ বেড়ে যায়, তখনই হয় আমার আশা আমি এসে এই তিনটা কাজ করে বেড়াই। হরিবল হরিবল হরিবল। তাই ভগবান এসেছেন অসুরদেরকে বিনাশ করার জন্য। তেমনি এই বসন্তের এই পূর্ণিমার দিন, ভালো করে লক্ষ্য করবেন, বসন্তের এই পূর্ণিমার দিনে ভগবান শ্রীকৃষ্ণ কেশী এবং অরিষ্টাসুরকে বধ করেন। অন্যায়কারী অত্যাচারী এই অসুর দ্বয়কে বধ করার পর বৃন্দাবনের মধ্যে সকলে আনন্দ করছে এবং এই অন্যায় শক্তিকে ধ্বংসের আনন্দে মহানন্দে রূপান্তরিত হয়েছে। রাধা গোবিন্দকে বসিয়ে সমস্ত ব্রজগোপীরা আজকে হোলি খেলছে, রং খেলছে, ভগবানকে রাঙাচ্ছে। এটা শুধু বাহ্যিকভাবে রাঙালে হবে না, এটা আপনার অন্তরকে রাঙাতে হবে। আমরা কি করি, শুধু বাহ্যিকভাবে নিজেকে রং দিয়ে রাঙাই। না না, এই রং শুধু বাহ্যিক নয়, এই রং এই মনের মধ্যে মনকে রাঙাতে হবে। কৃষ্ণ প্রেমে যদি আমরা রাঙাতে পারি, সেটাই হবে আসল দোল পূর্ণিমা সার্থকতা। এই রং শুধু বাহ্যিকভাবে রাঙালে হবে না। ব্রজগোপীরা নিজের মনকে কৃষ্ণ প্রেমে রাঙিয়েছিল, আমাদেরকে শিক্ষা দিলেন, হে মানব, তোমরাও নিজের মনকে কৃষ্ণ প্রেমে রাঙিয়ে নিও, ভগবানের রঙের রাঙিয়ে নিও। সে বলে তনু যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, সাথে লয়ে সুদাম সুবল যত না রাখাল, সাথে লয়ে সুদাম সুবল যত না রাখাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল। সে বলতো যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল। সে বলতো যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, সাথে লয়ে সুদাম সুবল যত না রাখাল, সাথে লয়ে সুদাম সুবল যত না রাখাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল। সে বলতো যে হলো আবির তেলাল, আবির তেলাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল। হরি বল হরি বল হরি বল হরি বল। রাধারে দেখিয়া গোপাল ভরিল পিস্কারি, ভাবে রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি। রাধারে দেখিয়া গোপাল ভরিল পিস্কারি, ভাবে রঙে রাঙাইল নীলাম্বরী শাড়ি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল,
হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, বলো তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল। হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল। হরি বল হরি বল। কেমন হোলি খেলিল হায় মদন মোহন, রাগাইল রাধা রানী সারাটি জীবন। কেমন হোলি খেলিল হায় মদন মোহন, রাগাইল রাধা রানী সারাটি জীবন। কৃষ্ণ ছড়া রাধা রানীর আর কিছু না জানি, রং লেগেছে অবলার দেহ মনে প্রাণে। কৃষ্ণ ছড়া রাধা রানী আর কিছু না জানি, রং লেগেছে অবলার দেহ মনে প্রাণে। জীবন জৈবন যে তার উথল পাথর, জীবন জৈবন যে তার উথল পাথর। হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, সে বল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল। হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, সাথে লয়ে শ্রীরাম সুবল যতন রাখা, সাথে লয়ে সুদাম সুবল যতন রাখা। হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, সে বল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল। হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল, হোলি খেলিছ দেখো ব্রজের গোপাল। কি মার্মিক কথা বললেন। কেমন হোলি খেলিল হায় মদন মোহন, রাঙাইল রাধারানী সারাটি জীবন। রাধা ঠাকুরানী যেমন সে হোলি রঙে নিজের মনকে রাঙিয়েছে, আমরাও কৃষ্ণ প্রেমে কতটুকু আমাদের মনকে রাঙাতে পেরেছি। আপনার মন যে কৃষ্ণ প্রেমে রাঙিয়েছে আপনি বুঝবেন কিভাবে? আপনি তখনই বুঝবেন যখন কৃষ্ণ কথা বললে, ভগবানকে ডাকলে আপনার চোখের জল ঝরে। ঠাকুর রামকৃষ্ণ বলছেন, ভক্ত চিনবেন দুইটি লক্ষণ দেখে। ভালো করে লক্ষ্য করবেন, কথাগুলো ইম্পর্টেন্ট, কথাগুলো মনের মধ্যে লিখে রাখুন মনে মনে। ভক্ত চিনবেন দুইটি লক্ষণ দেখে। কি বললাম? ভক্ত চিনবেন দুইটি লক্ষণ দেখে। কি লক্ষণ? কৃষ্ণ কথা হরি কথা শ্রবণ করলে যাদের শরীর রোমাঞ্চিত হয়, এক নাম্বার। হরি কথা শ্রবণ করলে যারা রোমাঞ্চিত হয়। দুই নাম্বার লক্ষণ হচ্ছে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে যাদের অশ্রু বিসর্জিত হয়, যাদের চোখে জল ঝরে, বুঝবে তার মধ্যে ভগবানের প্রতি প্রেম এসেছে, ভক্তি এসেছে, নিষ্ঠা এসেছে। হরি বল হরি বল হরি। আমাদের আশ্রমে একজন ব্রহ্মচারী ছিলেন, ব্রহ্মচারী, ব্রাহ্মণের সন্তান এবং ব্রহ্মচারী। উনি শেষ বয়সে আমাদের সাথে থেকেছেন আশ্রমে তুলসীধাম, এবং সমস্ত সাধন পথের কথা আমাদের বলতেন। আমরা দুপুরে প্রসাদ পেয়ে আমাদের রুমে ঘুমাতে চাইলে উনি ঘুমাতে দিতেন না। বলে না, দিবামা সফসি, দিনে ঘুম যেতে নেই, দিনের মধ্যে ঘুম গেলে আয়ু ক্ষয় হয়ে যায়।
আপনি একটু রেস্ট নিতে পারবেন, খাওয়ার পর একটু বিশ্রাম নিতে পারেন, কিন্তু বেশিক্ষণ ঘুম যেতে পারবেন। আপনি দুপুরে প্রসাদ নিয়ে আধা ঘন্টা রেস্ট করতে পারেন, তার মানে ঘুম না। তো প্রসাদ নিয়ে আসার পর উনি আমাদেরকে ঘুমাতে দিতেন না, বলে স্বামীজির বই নে পড়, আমাকে একটু শোনা। যখন শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজের লিখিত বিভিন্ন গ্রন্থ, 10 মহাবিদ্যা, শালগ্রাম তত্ত্ব, গীতায় গুরু শিষ্য এবং ধর্ম প্রবেশিকা, এই বইগুলো যখন পড়তাম উনি রোমাঞ্চিত হতেন। এই গরমের মধ্যেও আমাদের যদি ঠান্ডা লাগে তখন হইতে আমাদের সেই রোমাঞ্চিত হয়, আমাদের রোমাঞ্চ হয়। অর্থাৎ কেশের গোড়াগুলো একদম রোমাঞ্চিত হয় যখন ঠান্ডা লাগে, কিন্তু গরমের মধ্যেও উনি দেখতেন রোমাঞ্চিত হতো এবং শরীর একদম খাড়া হয়ে যেত এবং 2 চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু বিসর্জিত, লোম একদম খাড়া হয়ে যেত। এরকম গরমের মধ্যে লোম খাড়া হয়ে যেত ওনার। এই কথাগুলো শ্রবণ করে স্বামীজির লেখাগুলো যখন পড়তাম এবং 2 চোখ দিয়ে অঝর ধারে অশ্রু বিসর্জিত হতো। তাহলে ভক্ত চিনবেন 2টি লক্ষণ দেখে। কি মা? একটা হচ্ছে ভগবানের কথা শুনে যদি আপনার শরীর রোমাঞ্চিত হয় এবং চোখ দিয়ে নয়ন দিয়ে যখন প্রেম অশ্রু বিসর্জিত হয়, তখনই বুঝবেন ওই ভক্তের মধ্যে ভক্তিটুকু প্রকট হয়েছে। ঠাকুর বলছেন ভক্তি যখন প্রকট হয় তখন ভক্তের মধ্যে ভাবের সৃষ্টি হয়। ভাব যখন প্রকট হয় তখন মহাভাবের সৃষ্টি। মহাভাব যখন প্রকট হয় তখন নিষ্কাম প্রেমের সৃষ্টি হয়। যে নিষ্কাম প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। আমরা বাহ্যিকভাবে যতই সাজি না কেন, যতই তিলক পড়ি, যতই মালা পড়ি গলায়, যতই কাপড় চোপড় পরি না কেন, যতই গেরুয়া বসন পড়ি না কেন, যতই বাহ্যিকভাবে সাজি না কেন, কিন্তু ভেতরে একটা জিনিস যদি না থাকে, লক্ষ্য করবেন, ভেতরে একটা জিনিস যদি না থাকে ভগবানকে পাবেন না। কি? এটা হচ্ছে নিষ্কাম প্রেম। যতক্ষণ আপনার ভেতরে নিষ্কাম প্রেমের উদয় না হবে ততক্ষণ নন্দলালা ভগবান শ্রীকৃষ্ণকে পাবেন। এজন্য চোখের জল যদি ফেলতে হয় মায়েরা, একটু ভগবানের জন্য ফেলুন। সংসারের জন্য চোখের জল ফেলবেন সেটা বৃথাই হয়ে যাবে। এজন্য কাঁদতে যদি হয় একটু ভগবানের জন্য কাঁদুন। হরিবল হরিবল হরিবল। চলুন আমরা ভগবানকে আহ্বান করতে করতে, চলুন আমরা ভগবানকে ডাকতে ডাকতে শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। মধুর কৃষ্ণ নামে কবে আমার দেবে পড়া, আমি কবে যাব বিষয় ছেড়ে সাদের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পড়া, কবে আমার হবে সেই প্রেম সঞ্চার, যেদিন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারবো, যেদিন আমি ভগবানকে ডাকতে ডাকতে চোখের জল ফেলতে পারবো, সেই কবে এই দিন আসবে? আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে সাধের বৃন্দাবন। মধুর কৃষ্ণ নামে কবে আমার
কাঁদবে প্রণাম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। জয় জয় রাধা গোবিন্দ কৃত ভক্ত মত হরি হরি বলো হরি বল। কৃষ্ণ আমার কৃষ্ণ নামের নামাবলী কবে দেব গো? কৃষ্ণ নামের নামাবলী কবে দেব গো? কবে আমি প্রাণ ঝুড়ব গিয়ে মথুরা? কৃষ্ণ চরণ সম্বল আমার, কৃষ্ণ চরণ সম্বল আমার হবে কি কখন? মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। কৃষ্ণ আমার কলমণি বনমালিশ, কখন আমি ভগবানকে নিজের একজন পরিবার সদস্য করে নিতে পারব? মায়েরা, সংসারে আপনার সদস্য সংখ্যা কয়জন যদি প্রশ্ন করা হয়, বলা আমার এক ছেলে এক মেয়ে আর আমরা স্বামী স্ত্রী, এই চারজনের পরিবার। কেন বলতে পারেন না আমরা চারজন, আরেকজন আছে আমার প্রাণ গোবিন্দ শ্রীকৃষ্ণ, আমরা পাঁচজন। গোবিন্দকে নিজের পরিবারের একজন করে নিতে পারেন না? গোপালকে আপনার সন্তান হিসেবে নিতে পারেন না? হরি বল হরি বল। যারা ভক্ত তারা কি চান? কৃষ্ণ আমার কালমণি বনমালিশ, ভুল করেও একদিন নাইনি মুখে কৃষ্ণ নাম। অন্তিম কালে কৃষ্ণ বলে, অন্তিম কালে কৃষ্ণ বলে পাবো কি চরণ। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে প্রণাম। হরিমে তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবতে গীতা অথ গীতার নবম অধ্যায়। রাজবিন্দরাজ গয় হয় গণামকম। শ্রী ভগবান বাচ ইদন্তোতে গুহ্যতম প্রবক্ষ্যম্য অনুসয়বে জনং বিজ্ঞান সহিতম ইয়াচ্ছাত্মমক্ষেষে অশুভা। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে
রাম হরে হরে। অমর রাজ বিদ্যা রাজগয় পবিত্রমিদমোত্তম প্রত্যক্ষবগমম ধর্মম সুসুখম করতমবয়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরিবল হরিবল, নাম কীর্তন করুন হরিবল। রাম রাম হরে হরে। ওম অশ্রদ্ধ ধন পুরুষ ধর্মস্য পরন্তপ অপ্রপমম নিবর্তন্তে মৃত্যু সংসার বত্মনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে। অময়া ততমিদম সর্বম জগদ্ভক্তমূর্তিনা মতস্থানি সর্বভূতানি ন চান্তস্যবস্থিতঃ অমন চ মতস্থানি ভূতানি পশ্যমেগমশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থ মমাত্মা ভূত ভাবনো যথাকাশস্থিত নিত্যং বায়োঃ সর্বত্র গমঃ তথা সর্বাণি ভূতানি মতস্থনিত্যুপধার্য সর্বভূতানি কন্তে প্রকৃতিং অন্তিমামিকম কল্পক্ষে পুনস্তানি কল্পো বিসৃজ্যমাম অপ্রকৃতিং সাবষ্টভো বিসৃজামি পুনঃ পুনঃ ভূতামিয়ং কৃষ্ণবশং প্রকৃতিবশং ন চ মম তানি কর্মাণি নিবাধনন্তে ধনঞ্জয় উদাসীন বদাসীন আসক্তং তেষু কর্মসু ময়া দক্ষিণ প্রকৃতি শিয়তে সচরাচরম হেতুনানন কন্তে জগৎ বিপরিবর্তন অবজানন্তি মাং মূঢ় মানসিং তনুমস্থিতম পরং ভাবমজানন্তম ভূতবিষ্ণু মঘাসমঘ কর্মাণ মগক্ষীণ বিচদেশ রাক্ষসীমাসুরিঞ্চ প্রকৃতিং মেনম সীতা মাত্মনস্তমং পার্থ দৈবিং প্রকৃতিমশ্র ভজন্তনন্ন মনস ঝত্তভূতদম সততম কীর্তন্তং যতন্তস্য নমঃসন্তস্য মাং ভক্তনিত্যুত্তম জ্ঞানে অক্ষণ চপ্পনে যন্ত্রমস একত্বন পৃথগত্বন বোধা বিশ্বতমকম অহমক্রোধনায়জ্ঞস্বদমমস্বধম মন্ত্রহম অহমেবজ্যমহমগ্নভূতম পিতামহস্য জগৎ মাতা ধাতা পিতামহ বিদ্যাং পবিত্রমম কার একসময় ঝরবচ গতির্ভক্ত প্রভু সাক্ষী নিবাস শরণং সুরিত প্রভবো প্রণস্থান নিধানং বিজাপম ওম তপম মমং বর্ষ নিগৃমে সৃজামি চ অমৃতং চ মৃত্যুস্য সৎসমর্জন তব ত্রয় বিদ্যমম সমপাপুত পাপ यक्षरिष्ट स्वर्गतिं प्रधन ते पन्नम शब्द सुरेन्द्रलोक मस्मे दिव्यां देवदेव भोगन तीतंग भक्त श्लोकं विषं शिने पन्नमर्दलोकं विषं एवं त्रय धर्ममनो प्रपन्न गतागतं काम काम लभन्ते एवनन्नश्चिन्तन्तमं ये जन परिपाशने तेषां नित्याभियुक्तन एकक्षममहमं या पन्न देवता भक्त याजन्ते श्रद्धान्विता ओपि मामेव कन्ते यजन्त विधिपूर्वम् अहमेह सर्वजन भोक्ता च प्रभुरेव च न तु माम विजनन्ति तत्तनत्तश्चमते यन्ति देवव्रतदेवम् पितृरन्ति पितृव्रता भूतानि अन्ति भूतिज्यन्ति मात्यजम् पत्रां पुष्पां फलं च यो मे भक्त प्रयच्छति तत् अहं भक्तवरदमस्नामि प्रियदमन यत् करोषि यदस्मासि यच्छोषितदास्यत् यत्तवश्यासकं तत्कुरु समदर्पणं शुभफलरेवं मोक्षशकनबन्धने सन्नासयोगयुक्तात्मा विमुक्तमवश्य समहं सर्वतेषु नामेदेशोऽस्ति न प्रिय ये भजन्ते त्वमं भक्ता मयि ते तेषु चपम् अपेचक्षुदनचरो भजतमनन्नभाव साधुर्वशमन्तव्यसम्मोगविवशिते क्षिप्रं भवति धर्मत्वं शश्वच्छन्तिं निगच्छति कौन्तेय प्रतिजानीहि न मे भक्त प्रणिष्यति मामिहि पार्थमश्रित्य योऽपि शुपपुण्यो श्रीमवशास्तदाशुद्रस्ते परमगतिम् ॐ किं पुनर्ब्रह्मण भक्तराजशास्तथा
अनित्यमसकमलोकम् एवं प्रप्तो भगस मनमना भववाद भक्त मा त्याजि मां नमस्कर ममेव शाश्वत एव आत्मनां मत्परायण श्रीकृष्णर्जुन संवाद राजविद्या राजगुह्य गणामक नवम अध्याय चल रे আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে আমালের মন চল যায় মধুর বৃন্দাবন মধুর যমুনারি কোলে কোলে যত তরলতা গোপিনীরা সবাই মিলে শোনেন কৃষ্ণ কথা যমুনার কোলে কোলে যত তরলতা গোপিনীরা সবাই চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কামালের বন চলা যায় মধুর বৃন্দাবন মধুর ओम हरि ओम तत्सत् ओम नमो भगवते वासुदेवाय अथ गीतार द्वादश अध्याय भक्ति अगनामकम् अर्जुनाय वाच एवं सत अयुक्तान् भक्त संकर पश्यति यच्च पश्करमव्यक्तं तेषां के योग विद्यमान हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम भगवान् मया आविश्वमनोयमं नित्ययुक्ताय पश्यति श्रद्धया परय पेतास्ते मे युक्ततमा हरे कृष्ण 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 हरे राम ओम यतस्करम् अनिर्दिष्टम् अव्यक्तं परपाशति सर्वत्र गमचिन्तं च कुटस्थमचलं ध्रुवम् हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम संयमेन्द्रियग्रामं सर्वत्र सावध ते प्रप्नवन्ति मामेव सर्वभूतैर्हृदम् अमे क्लेशोऽधिकतरस्ति समभक्तशक्तचतुषम् अभक्ताय गतिर्दुःखं गयवद्धरपदे एतत् सर्वाणि कर्माणि मया संसमत्पनम् अनन्यनिर्विघ्नमभ्यन्तपाशम् ते समोहमसमोर्धर्ता मृत्युसंसारसागरात् भवामि नाच्चिरत्पार्थ मया विश्वितचतुषम् मयामेव नादत्समये बुद्धिर्निवेश निवासिष्यमयेव अतोर्धमनसंसा ॐ अथोच्चित्तं समाधातम् नाशो गणशिमस्थिरम् अभ्यासगणतत्त्वमिच्छब्दं धनञ्जय अभ्यासकोशमर्दोषि मत्कर्मो परमो भवो मदर्थमपि कर्माणि कुर्वन् सिद्धस्य अथोदप्पशक्तोषि कारतङ्मादगमस्थित सर्वकर्मफलत्यागं तद्गुरुतन्मो आमेश्वरोहि जनाभ्यास जनाधनं विशिष्यते धनत्कर्म फलत्यागस्य गच्छन्तिरनन्तरम् ॐ अध्यष्टा सर्वभूतानां मैत्रकरुणेव च निर्मम निरहङ्कार समदुःखसुखस्य तव सन्तुष्टो सततं योगी यतात्मा दृढनिश्चय
मयार्पित मनबुद्धिर्मद भक्त से प्रिय यस्मन्नदि जते लोक लोकन्नदि जते सा हर्ष समर्ष भयोदयोगिर मुक्ति समय प्रिय ओ मने प्रेक्ष शुचिर दक्ष उदासीन गतव्यथ सर्वारंभ परित्यागी यमद भक्त से योरो ऋष्यति नादिष्ट नाशोति न शुभाशुभ परित्यागी भक्तिमान स प्रिय समः शत्रु समित्रे तथा मनपमाने शीतोष्ण सुख दुखेश समसंग विवर्जित अवतुल्य निंदा स्तुतिर्मोहिनी संतुष्टेन कनचित अनिकेत स्थिरमतिर भक्तिमान में प्रिय ये तो धर्ममृतमिदं यथोक्तं परिपाशते श्रद्धानमत्परम भक्तस्ते हते में प्रिय हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम सबाई दो हाथ तुले बोलो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे हरे हरि बोल ओम इति श्री महाभारते सदसहस्रायां संहितायां वयसिकम् भीष्म पर्वणि श्रीमद्भगवद् गीतासु उपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्ण अर्जुन संवादे भक्ति योग नामक द्वादश अध्याय अमेधस्कटं परिभ्रष्टं मात्राहीनं च यद् भवेत् पूर्णमभवतु तत्सर्वो तत्प्रसादात् जनार्दन जय गीता जय गीता जय गीता। কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা খোরের নাম নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চা কে আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। হরি বল হরি বল। আজকে যেহেতু গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এই জন্য এই কথাগুলো বলছি। আজকের এমন দিনে আমার গৌর সুন্দর গৌরাঙ্গ মহাপ্রভু অদ্বৈত আচার্যের ডাকে সুরধ্বনি গঙ্গায় বসে অদ্বৈত আচার্য 12 বছর ধরে তুলসী সেবা প্রদান করেছিলেন এবং তুলসী চয়ন করে চোখের মণির সাথে লাগিয়ে দেখতেন কোনো ধূলিকণা
তুলসীর গায়ে লেগে আছে কিনা। ভক্তি কাকে বলে দেখেন। আমরা তো কোনো রকমে দায় সারা হয়ে পূজা দিয়ে চলে আসি, ঠিক কি না? যত তাড়াহুড়া ওই আসনে গেলেই, অন্য জায়গায় এত মাদের তাড়াহুড়া নাই। যখন মোবাইল দেখতে বসেন কিছু মনে করবেন না, ঘন্টার পর ঘন্টা কোন দিকে সময় চলে যায় সেদিকে খেয়াল থাকেন, কিন্তু আসনে ঢুকলেই যত তাড়াহুড়া। সন্ধ্যাবেলা পূজা দিতে গেলেই ছোট্ট একটা মোমবাতি, চিকন একটা ধূপকাঠি কোনো রকমে জ্বালিয়ে দিয়ে ভালো করে প্রণাম করলে কি প্রণাম। মোবাইল কিংবা রিমোট নিয়ে অনেক মায়ের বসে যান, কিছু মনে, সকল মায়ের একটু 5 মিনিট বসে যে একটু উপাসনা প্রার্থনা করতে হবে, সেই সময়টুকু আমার মাদের নাই, বাবাজিদের নাই। অথচ বিকেলবেলা চায়ের দোকানে বসলে, বিকেলবেলা গ্রামের মধ্যে যে টং আছে না চায়ের দোকান, এখানে বসলে সেখানে কত বিষয় কথা ঘন্টার পর ঘন্টা সময় চলে যেতে পারে, কিন্তু সন্ধ্যাবেলায় 5 মিনিট উপাসনা প্রার্থনা করার সময় আমাদের। এই জন্য আমাদের তো দুর্দশা। আজকের অনুষ্ঠান থেকে সকলের কাছে অনুরোধ, আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন, সকাল সন্ধ্যা অন্তত উপাসনা প্রার্থনা হরিনামটুকু করবেন। কি বললাম? উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। ঠাকুর অনুকূল চন্দ্রের দামি একটা বাণী। উষা নিশাই সকাল সন্ধ্যায় ভগবানকে ডাকবেন। অনেকে মনে করছেন এখন কি আর ভগবানকে ডাকবো, আর একটু বয়স, সংসারের ঝামেলা কমুক, ছেলে মেয়েদেরকে মানুষ করি, কন্যাদেরকে পাত্রস্থ করি, ছেলের জন্য বউ আনি, তারপর বিয়েয়ালাতে এলা করে, তারপর গুরু গোবিন্দের সেবা করো। এই মনোভাব নিয়ে যারা বসে আছেন মায়েরা, জীবনেও আপনার দ্বারা ভগবানকে ডাকা হবে। কারণ আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন। এই যে কাল 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 করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে, কখন যে একদিন হঠাৎ করে হরে কৃষ্ণ হরিবল হয়ে যাব, আমরা টের পাবো না। আজকেরটা আজকেই করতে হবে, আজকেরটা কালকের জন্য রেখে দিলে হবে না। ভগবানকে আজকেরটা আজকেই ডাকতে হবে। কালকে যে ভগবানকে ডাকার সময় পাবো গ্যারান্টি নাই। আছে রাত্রিবেলা যে ঘুমিয়েছি, সকালবেলা যে জাগতে পারবো গ্যারান্টি আছে। এখন আছি, আর 1 মিনিট পরে যে থাকবো তার কোনো গ্যারান্টি আছে? তো আপনি যদি পরের জন্য রেখে দেন তাইলে হবে না, ভগবানকে আর ডাকা জীবনে নাও হতে পারে। এই জন্য আজকেরটাই আজকে করে নিবেদন আপনাদের কাছে। তাহলে যেই কথাতেই ছিলাম, ভক্তিযুক্ত হৃদয়ে ভগবানকে ডাকতে হবে। আপনি 5 মিনিট ভগবানকে ডাকুন, তাতেও সুবিধা নেই, কিন্তু এই 5 মিনিট মনে করবেন এই সংসারে ভগবান ছাড়া আমার আর কেউ নাই। এই 5 মিনিটের জন্য 10 মিনিট ভগবানকে ডাকুন, তাতেও সমস্যা নেই, কিন্তু এই 10 মিনিট মন প্রাণ দিয়ে আপনি ভগবানকে ডাকুন। মনের ভেতর অন্য চিন্তা বাদ দেন। এই 5 মিনিট 10 মিনিটটুকু ভগবানের জন্য। ভগবান আমাদের 24 ঘন্টা সময় দিয়েছেন, ঠিক কিনা? কয় ঘন্টা সময় দিয়েছেন? দিনে রাতে 24 ঘন্টা। তো ভগবানের জন্য 10 থেকে 15 মিনিট সময় কি ব্যয় করা যায় না বাবা? যায় না? ভগবান আমাদেরকে 24টি ঘন্টা সময় দিয়েছেন, তার থেকে 15 মিনিট ভগবানকে দেওয়া যায়। ভগবান তো আমাদের কাছ থেকে আর কিছু চাই নাই, শুধু মনটাই তো চেয়েছেন। মনমনা ভগবদ ভক্ত মত ইয়াজিমাম নমস্কারো, আমাকে মনটা দিয়ে দাও। আপেল কমলা দিয়ে শুধু পূজা দিলে হবে না, আগে মনটা দাও। আপেল কমলার দিকে আমার মন নাই। আমরা তো ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছি, আপেল কমলা এগুলো ভগবানের জিনিস ভগবানকে দিচ্ছি। আপনি ভগবানকে কি দিচ্ছেন? ভগবান আপনার কাছ থেকে আপনার মনটুকু চেয়েছেন, আপনার ভক্তিটুকু চেয়েছেন, আপনার নিষ্ঠাটুকু চেয়েছেন। এই জন্য
অদ্বৈত আচার্য নিষ্ঠা ভরে তুলসী তুলে ভালো করে ধুয়ে নিজের চোখের মনির সাথে লাগিয়ে দেখতেন কোনো ধূলিকণা আছে কিনা, যেন তো না বাবা তার গোবিন্দকে দেওয়া যায় না। শুদ্ধ ভক্তির মাধ্যমে তো দেওয়া হয়। কেন তুলসী দিতেন? তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দা যে কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। রাধা কৃষ্ণের চরণ পাব এ অবিলাস, আমি রাধা কৃষ্ণের চরণ পাবো এ অবিলাস। রাধা কৃষ্ণের চরণ পাব এ অবিলাস, আমি রাধা কৃষ্ণের চরণ পাবো এ অবিলাস। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজি কৃষ্ণের প্রেয়সী, নম নম। তুলসী কৃষ্ণের প্রেয়সী, বৃন্দাজি কৃষ্ণের প্রেয়সী, নম নম। আমার এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও বাস। এই মনের বিলাস কুঞ্জে দিও বাস। আমার এই মনের অবিলাস, বিলাস কুঞ্জে দিও বাস। মনের বিলাস কুঞ্জে দিও বাস। তুমি কৃপা করে কর মনে তোমার চরণ দাস। তুমি কৃপা করে কর মনে তোমার চরণ দাস। তুলসী প্রেয়সী, বৃন্দাজি কৃষ্ণের প্রেয়সী, নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী, বৃন্দাজি কৃষ্ণের প্রেয়সী, নমো নমঃ। তুলসী কৃষ্ণ প্রেয়সী। এই জন্য প্রত্যেক দিন তুলসী সুরধ্বনি গঙ্গায় ছেড়ে দিতেন, ভগবানকে ডাকতেন, প্রভু তোমার আসার সময় হয়ে গিয়েছে, তুমি এসে যদি কলিহত জীবকে পথ না দেখাও, কলিহত জীব কেমন করে মুক্ত হবে? আজকে কলিহত জীব পথহারা ভ্রান্ত পথিক, তুমি এসে সেই কলিজীবকে একটু পথ দেখাও। সে অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন এই পূর্ণিমায়, আজকের এই দিনে। এজন্য আজকের এই পূর্ণিমার দিনের আরেক নাম হচ্ছে গৌর পূর্ণিমা। কত পুত পবিত্র দিন জানেন আজকে? আজকে আপনারা গীতা বাসরে বসে যে গীতা শুনছেন, আপনারা কত বড় পুণ্যের কাজ করছেন। অনেকে তো প্রসাদ নিয়ে চলে গিয়েছেন, তাদের ভাগ্যে গীতামৃত শ্রবণ করার সেই তাদের ভাগ্যে হয়নি। সকলের ভাগ্যে গীতামৃত শ্রবণ করা হয় না বাবা। চার প্রকার মানুষ ভগবানকে ডাকতে পারে, ভগবানের কথা শুনতে পারে। চার প্রকার মানুষ শুনতে পারে না। নমাং দুষ্কৃতেন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া পরিত্যজ্যেনা আসুরিং ভবমাশ্রিত। হরি বল, হরি বল। এই চার প্রকার মানুষ ভগবানের কথা শুনবে না। আর চার প্রকার ভক্ত ভগবানের কথা শুনবে। কারা শুনবে? চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতি নহর্জন আর তো জিজ্ঞাসুরার্থার্থী জ্ঞানী চ ভরতর্ষ। আর তো অর্থার্থী, জ্ঞানী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই চার প্রকারের ভক্ত যাদের জন্ম জন্মান্তরের স্বীকৃতি রয়েছে, তারাই গীতা বাসরে বসে গীতার কথা শ্রবণ করার সৌভাগ্য লাভ করে। সকলের জীবনে সৌভাগ্য লাভ হয় না গীতা কথা শুনে। এই জন্য আপনারা যারা শুনছেন, আপনারা স্বীকৃতিশালী ভক্ত, গীতাই বলেছেন। হরিবল, হরিবল। আজকের এই দিনটা অত্যন্ত পুণ্যময় দিন। একদিকে দোল পূর্ণিমা, আরেকদিকে গৌর পূর্ণিমা। এমন পুত পবিত্র দিনে আপনারা গীতা শুনছেন, ভগবানের কথা শুনছেন, ভগবানের পুণ্যের খাতায় আপনাদের নাম লিপিবদ্ধ হয়ে যাবে। বলো রাধা কৃষ্ণ প্রেমানন্দ, হরি হরি বল, হরি বল, এজন্য হরি বল, হরি।
প্রসাদ নিয়ে কেউ চলে যাবেন না। যদি জরুরি কাজ না থাকে একটু শেষ পর্যন্ত গীতা বাসরে বসে গীতা শুনবেন, আপনাদের অশেষ মঙ্গল সাধিতা। হরিবল হরিবল হরিবল। তাই অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। তাহলে এই নাম কোথায় ছিল? আমার গৌরাঙ্গ মহাপ্রভু কেমন করে এই নাম পেল? একটু না বললে নয় আজকের দিনে। বলবো নাকি বাদ দিয়ে দেব? বলবো। হরিবল। সত্যতে ধ্যায়তে বিষ্ণু, ত্রেতায়াং যজ্ঞমোক্ষ, দাপরে পরিচর্যায়ং কলৌ হরিকীর্তনা। ভালো করে লক্ষ্য করবেন, সত্য যুগে মানুষ ভগবানকে লাভ করত হাজার হাজার বছর ধ্যান করে। ধ্যান, কারণ সত্যযুগের মানুষের গড়াই ছিল 1,00,000 বছর। বিশ্বাস হয়? একজন মানুষ গড়ে 1,00,000 বছর বাঁচতেন। তাই হাজার হাজার বছর ধ্যানের মধ্যে থাকতেন ভগবানকে লাভ করার জন্য। আর ত্রেতা যুগের মানুষের গড়াই ছিল 10,000 বছর। যাগ যজ্ঞাদি করে ভগবানকে লাভ করা হতো। আর দাপর যুগের গড়াই হচ্ছে 1000 বছর। ভগবানকে পূজার্চনা সেবার মাধ্যমে লাভ করা হতো। আর কলিযুগের মানুষের গড়ায়ু 100। 100 বছর কয়জন বাঁচে এই যুগে? কয়জন? 20, 50, 60, 70, 80-র মধ্যে হরে কৃষ্ণ হরিবল হয়ে যেত। তার মানে হাইব্রিড খাওয়া দাওয়া, আমাদের চিন্তা ভাবনাও হাইব্রিড হয়ে গিয়েছে। ভেজাল খাওয়া দাওয়া, ভেজাল খেতে খেতে আমাদের মনটাও ভেজাল হয়ে গেছে। এই জন্য মানুষের আয়ু একদম কমে গিয়েছে। তাহলে এই অল্প আয়ু মানুষের জন্য কিভাবে মুক্তি লাভ করা যায়, এজন্য দিয়েছেন হরিনাম কীর্তন। হরিনাম করলে আপনি মুক্তি লাভ করবেন। ভগবানের নাম নিলে মুক্তি পাবেন। তাহলে আমি বলি, এই কলিযুগের মধ্যে জন্মগ্রহণ করে আমরা ধন্য। অনেকে মনে করেন এই কলিযুগে জন্মগ্রহণ করেছি পাপের কারণে। আমি বলছি না, পুণ্যের কারণে। কারণ এই কলিযুগের মধ্যে সহজে যে ভগবানকে লাভ করা যায়, অন্য যুগে এইরকম সহজে ভগবানকে লাভ করা যায় না। বলছেন কলিযুগের মধ্যে হরিনাম নিলেই ভগবানকে লাভ করা যায়, যেটা অন্য যুগের মধ্যে ছিল না। সত্য যুগের মধ্যে হাজার হাজার বছর ধ্যান করতে হতো। ত্রেতা যুগের মধ্যে যাগযজ্ঞ আদি, দাপর যুগের মধ্যে সেবা, আর একমাত্র কলিযুগের মধ্যে নাম সংকীর্তন। তাহলে এই নাম কোথায় ছিল? এই নাম ছিল গোলক বৃন্দাবন। ভালো করে লক্ষ্য করবেন, ভগবান এই নাম দিয়েছেন ব্রহ্মাকে। ব্রহ্মা এই নাম দিয়েছেন নারদ মুনিকে। নারদ মুনি এই নাম দিয়েছেন কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকে। বেদব্যাস এই নাম দিয়েছিলেন মাধবাচার্যকে। মাধব আচার্য এই নাম প্রদান করেছেন মাধবানন্দ পুরীকে। মাধবানন্দ পুরী এই নাম দিয়েছেন ঈশ্বরপুরীকে। ঈশ্বরপুরী এই নাম দিয়েছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে। হরিবল হরিবল। তাহলে এই গোলক বৃন্দাবন থেকে এই নাম ঘুরতে ঘুরতে গৌরাঙ্গ মহাপ্রভুর মাধ্যমে আমরা এই নাম পেয়েছি। এই জন্য নদিয়া নগরে সচী মাতার ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা ওদের নাই। একটু হাতে তালি দিয়ে কথা একসাথে হরি বল হরে। কারণ প্রসাদ নিয়েছেন, চোখের মধ্যে ঘুম ঘুম ভাব চলে আসছে। এই জন্য ঘুম ভাব, আলসেমি ভাব যদি দূর করতে চান হাতে তালি দিয়ে করতে। গৌরাঙ্গ মহাপ্রভু সেটাই বলেছেন,
দশে পাঁচে মিলে দুয়ারে বসিয়া হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়ে। হরিবল হরিবল। নদিয়া নগর সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে, আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরে। জয় জয় নিতাই মোর শীতরাত্রিতে ভক্ত হরিবল হরিবল। বাবা হরিবল। হরের নামে ভজ নামে চিন্ত নাম করো সার, হরে নামে ভাষাও তোরে হয়ে যাবে পার। আপনার চিন্তায় আপনার ভাবনায় এ হরিনামকে রাখুন। যখন মায়েরা রান্নার জন্য চাল নিবেন, চাল হাতে নিয়ে একটু ভগবানের কথা ভাবুন। প্রভু তুমি অন্ন দিয়েছ, এই অন্ন না হলো তো আমাদের চলবে না। তুমি কত দয়ালু, আমাদের বাঁচার জন্য তুমি অন্ন প্রদান করেছো। এই চালগুলো যখন নিয়ে আপনি জল দিয়ে ধৌত করবেন, আরেকটু ভগবানের কথা ভাবুন। প্রভু তুমি জল প্রদান করেছো, জলের অপর নাম কি? জীবন। এই জল না হলে তো আমাদের চলবে না। তুমি কত দয়ালু, তুমি আমাদের বাঁচার জন্য জল প্রদান করেছো। আগুনের মধ্যে যখন তুলে দিবেন রান্নার জন্য, আর একটু ভগবানের কথা ভাবুন। প্রভু তুমি আগুন দিয়েছো, আগুন না হলে তো আমাদের চলে না। ভগবানের প্রত্যেকটা সৃষ্টির মধ্যে ভগবানের কথা ভাববেন। আপনাকে বনে জঙ্গলে গিয়ে সাধনা করতে হবে না, সংসারে থেকেও আপনি সাধনা করবেন, অতিথিকে সেবা প্রদান করবেন। আমি অভিভূত হয়ে গিয়েছি আমার চন্দন বাবু, চন্দন কর্মকার মহোদয় এবং ওনার সহধর্মিনী কিভাবে যে অতিথিকে সেবা করতে হয়, আমাদেরকে সেবা করেছে। আমি ওনাদের মনের মধ্যে যে একটু ভক্তি নিষ্ঠা এটা প্রকট, এইটুকু দেখে আমি অভিভূত হয়ে গেছি। আমাদের কি লাগবে মুখ থেকে বলার আগে উনি নিয়ে এসে হাজির। ওনার সহধর্মিনীও সমস্ত কাজ করতে প্রস্তুত, উনি প্রস্তুত। আর উনি ওনার ছেলে মেয়েদেরকে ওইভাবে অনুপ্রাণিত করেছেন। এটাই হচ্ছে পিতামাতার আসল কর্ম। এই জগৎ সংসারে সংসার করার উদ্দেশ্য কি? আপনার ঘরে যেন একজন সৎ চরিত্রবান সন্তানের জন্ম হয়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম। আপনি যদি আচরণ না করেন আপনার সন্তানও শিখবে না। ওনারা নিজে আচরণ করে সন্তানকে শিক্ষা দিচ্ছে। এই জন্য ওনাদেরকে প্রণাম জানাই, এত আন্তরিক। এবং এই কমিটি অত্যন্ত আন্তরিক। দিয়া সেবানন্দ সুধা বিনা সমা ভব। অতিথিদেরকে সেবা করতে হবে, অতিথি সেবার মাধ্যমে ভগবানের সেবা হয়ে যায়। হরি বল। তাহলে সমস্ত কর্মের মধ্যে ভগবানের কথা ভাবুন, সমস্ত চিন্তার মধ্যে নামের নামটুকু স্মরণ করুন। হরির নামে ভজ নাম চিন্ত নাম করস, হরির নামে ভাষাও তরি হয়ে যাবে। হরির নামে মাতোয়ার, হরির নামে মাতোয়ারা সারা ব্রজধাম। রে কোথায় ছিল রে মধুমাখা হরে, আনিল রে
কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। কত পাপী তাপিতর গেল এ হরির নামে, মুখে বল হরির নামে শ্রবণ কর করে। ভগবান কান দিয়েছেন কিসের জন্য মা? ভগবানের কথা শ্রবণ করার। ভগবান মুখ দিয়েছেন ভগবানের গুণকীর্তন করার। ভগবান হাত দিয়েছেন দুহাত তুলে ভগবানের গুণকীর্তন করে। আর ভগবান চোখ দিয়েছেন এই নয়ন দিয়ে ভগবানের চরণ যুগল দর্শন করার জন্য। ভগবান পা দিয়েছেন এই পায়ে হেঁটে এই গীতাবাসর হরিবাসর আসে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাথায় করে নিয়ে যাওয়ার। যেখানে ভগবানের গুণকীর্তন হয় সেখানে ভগবান আসেন, ব্রজগোপীরা আসেন। এখানেও ভগবান এসছেন, ব্রজগোপীরা এসেছেন। সেই ধুলি বাতাসে উড়ে আমাদের শরীর আপনাদের শরীরে লেগেছে, এতেই আমাদের মন পবিত্র হয়ে আছে। হরি বল হরি। এই জন্য বলছেন কত পাপী তাপিতরে গেল এ হরির নামে, মুখে বল হরির নামে শ্রবণ কর। হরির নামে আছে সুধা, হরির নামে আছে সুধা অমৃত সমা। এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। হরি বল হরি বল। বিজয় ধীবর বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহ তোলে হরি বল ভাই। বিজয় ধীবর বলছে হরির নাম ছাড়া গতি নাই, প্রেমানন্দে বাহ তোলে হরি বল ভাই। হরির নামে হরির নামের জলে ডুবে দিলে, হরির নামের জলে ডুবে দিলে পাবি মুক্তি ধাম। এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। নদিয়া নগর সচি মাতার ঘরে, নদিয়া নগর সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ আনিল রে কোথায় ছিল রে মধুমাখা হরির নাম। মধুমাখা হরির নাম, মধুমাখা হরির নাম, মধুমাখা হরির নাম, মধুমাখা হরির নাম। বিজয় ধীবর বলছে নাম লিখো তোমার অঙ্গে, মরণকালে এই হরিনাম যাবে তোমার
সঙ্গে। এই যে বলছি টাকা পয়সা ধন দৌলত যাবে না, নামটুকু আপনি সাথে নিয়ে যেতে পারবেন। এজন্য দমে দমে লইও নাম, কামাই না করিও। এখন থেকে যদি অবহেলায় আমরা দিন কাটিয়ে দিই, শেষের দিনে আমাদের পস্তাতে হবে। যৌবনকাল পেরিয়ে যখন বৃদ্ধকালে সমাসীন হব, বিভিন্ন রোগ শোক এসে যখন আমাদের আক্রমণ করবে, শেষের দিনে যখন আমরা বিছানায় কাতরাবো, পরিবারের কাছ থেকে যখন আমরা অবহেলার পাত্র হয়ে যাব, অবজ্ঞার কারণ হয়ে যাব, তখনই বুঝব এই জগৎ সংসারে ভগবানকে ডাকার উপকারিতা কতটুকু, ভগবানকে স্মরণ করার প্রয়োজনীয়তা কতটুকু। এই জগৎ সংসারে গুরু এবং গোবিন্দ ছাড়া যখন সময় থাকে, যখন দেহের মধ্যে শক্তি থাকে, তখন আমরা বুঝি না ভগবান কি, হরিনাম কি, কৃষ্ণ নাম কি বুঝি। আমরা বুঝি কখন? যখন এই দেহ দুর্বল হয়, যখন এই দেহ দুর্বল হয়ে পড়ে, তখনই আমরা বুঝি আমি জীবনে কতটুকু ভুল করেছি। ভগবানকে না ডেকে, ভগবানকে সেবা না করে, হরিনাম না করে জীবনে কতটুকু ভুল করেছি, এটা এখনো বুঝতে পারব, শেষের দিন আমরা বুঝতে পারব। তাই সকলের কাছে অনুরোধ, যে কটা দিন বেঁচে আছো রে মন, হরিনাম নিতে যেন ভুলো না, কৃষ্ণ নাম নিতে যেন ভুলো না, ভগবানের নাম নিতে যেন ভুলো না। কারণ এই জগৎ সংসার আমরা শ্রেষ্ঠ জীব হয়ে এসেছি, মানুষ হয়ে এসেছি কিসের জন্য মায়েরা? কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইনু, মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভোজিন রাধা কৃষ্ণে চরণার বৃন্দে। হরিনাম বিনে রে ভাই, কৃষ্ণ নাম বিনে বিফলে মনুষ্য জন যাহি দিনে। একবার হরিনামে যত পাপ হরে, পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। তাই নাম ভজ, নাম চিন্ত, নাম কর সার, নাম বিনে ভবার নবে গতি নাই। সেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নবের সহিত আছেন আপন শ্রীহরি। ভালো করে লক্ষ্য করবেন, যেখানে নাম আছে সেখানে হরি আছে। হরিবল হরিবল হরিবল। যে ঘরের মধ্যে হরি নাম আছে সেই ঘরে হরি বিরাজ করে, ঠিক কিনা? যে ঘরে হরি নাম নাই সে ঘরে হরিও নাই। আপনি চাইলে আপনার ঘরকে বৃন্দাবনে রূপান্তরিত করতে পারেন, আর আপনি চাইলে আপনার ঘরকে কারাগারে রূপান্তরিত করতে পারেন। ও মায়েরা, আপনাদের কাছে জানতে ইচ্ছা করে, আপনার ঘরকে কারাগার বানাবেন না বৃন্দাবন বানাবেন? কি বানাতে চান একটু জোরে বলুন। তাহলে বৃন্দাবন বানাতে গেলে কি করতে হবে? সকাল সন্ধ্যা ভগবানের নামটুকু নিতে হবে, সকাল সন্ধ্যা উপাসনা করতে হবে, সকাল সন্ধ্যা প্রার্থনা করতে হবে, এবং গুরুর দেওয়া সেই নাম বীজ মন্ত্র একটু জপ করবেন। জপসিদ্ধি নসংশয় নসংশয় নসংশয়। অনেকে মনে করেন আমার ভেতরে ভক্তি আছে, আমি ভগবানকে না ডাকলে অসুবিধা নাই। না না, ভক্তি আছে, সেটা কাজে লাগাতে হবে। আপনি লোহার কোন একটা জিনিস, দা কিংবা ছুরি, যতন করে আলমিরাতে যদি রেখে দেন, 1 বছর পরে বের করে দেখবেন সেই দাটার অবস্থা কি হয়েছে। কি হবে? জং ধরবে, মরিচা পড়বে। আপনার ভেতরে ভক্তি আছে, ঠিক আছে,
কিন্তু তাকে একটু শান দিতে হবে। তো শান না দিলে তো মনের মধ্যে মরিচা জমে যাবে, নাকি ভুল বলছি? মনকে তো একটু পরিষ্কার করতে হবে। প্রত্যেক দিন ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করতে তো আপনি ভুল করেন। প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে যে দাঁত পরিষ্কার করতে হবে ব্রাশ দিয়ে পেস্ট লাগিয়ে, সেইটা তো আমরা অনিয়ম করি। কিছুদিন পর পর যে চুলের মধ্যে কি দেন, শ্যাম্পু দিতে হবে, এটা তো আমরা ভুল করি না, চুলের কালি দূর করার জন্য, চুল মাথার ময়লা দূর করার জন্য। আর প্রত্যেক দিন যে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে শরীর পরিষ্কার করতে হবে, সেটা তো আমরা ভুল করি না। তো প্রত্যেক দিন দাঁতের মধ্যে যেমন একটু একটু ময়লা জমছে, দেহের মধ্যে একটু একটু ময়লা জমছে, মনের মধ্যেও প্রত্যেক দিন একটু একটু ময়লা জমছে। আপনি দাঁতের ময়লা পরিষ্কার করছেন, দেহের ময়লা পরিষ্কার করছেন, কিন্তু মনের ময়লা কেন পরিষ্কার করছেন? প্রশ্ন করতে পারেন, মনের ময়লা কোথায় গেলে পরিষ্কার হবে? গুরুর কাছে আমরা প্রশ্ন করি, গুরু আমার মনের ময়লা যাইবে মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যাই না ধুইলে সাবানে সাবানে সাবানে। তাহলে এই ময়লা কোথায় গেলে পরিষ্কার হবে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, হরিবাসরে যদি যান, হরি কথা যদি শ্রবণ করেন, 7 প্রকারের উপকার হয়। এই যে আপনি এতক্ষণ বসে কৃষ্ণ কথা শুনছেন, হরি কথা শুনছেন, গীতার কথা শুনছেন, আপনাদের কি উপকার হচ্ছে? যে কাজের মধ্যে উপকার নাই, লাভ নাই, সেখানে তো আমরা কেউ যাই না। যাই যেখানে গেলাম আমি উপকৃত হবে, সেখানে তো বেশি যাই। তাহলে এই গীতা বাসরে এসছেন কাজকর্ম বাদ দিয়ে, আপনার কি উপকার হচ্ছে? গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন না, 7 প্রকারের উপকার গীতা বাসরে এসে গীতা শুনলে। তন্মধ্যে 1 নম্বর উপকার যদি আপনি পান, আপনি ভগবানকে পেয়ে যাবেন। 1 নম্বর উপকার কি? চেত দর্পণ মার্জনম, আপনার চিত্ত দর্পণ মার্জিত হবে, আপনার মনের ময়লা পরিষ্কার হবে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুইলে সাবানে সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। যতই ধাও না, যতই ধোয়া দাও না, ভাইরে ময়লা নেই পারে, যাইব না রে ময়লা লায়গা থাকবে জনম ধরে, ময়লা থাকবে জনম ধরে। যতই ধোয়া দাও না, ভাইরে ময়লা নেই পারে, যাইব না রে ময়লা লায়গা থাকবে জনম ধরে, ময়লা থাকবে জনম ধরে। এ মনের ময়লা দূর না হইলে, এ মনের ময়লা দূর না হইলে, মিলবে কেমনে দর্শনে দর্শনে দর্শনে, গুরু আমার মনের ময়লা যাইবে কেমনে, গুরু আমার মনের ময়লা যাইবে কেমনে।
সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার, পরপারে পাইবা তুমি যোগ্য পুরস্কার, মনরে যোগ্য পুরস্কার। সময় থাকতে করো রে ভাই মনকে পরিষ্কার, পরপারে পাইবা তুমি যোগ্য পুরস্কার, মনরে যোগ্য পুরস্কার। এই দিন তো দিন না ভাই রে, এই দিন তো দিন না ভাই রে, দিন আসিবে মরণে মরণে মরণে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। মানুষ বলে প্রেম যমুনায় স্নান করবি কে আয়, কৃষ্ণ নামের ভক্তি সমান মেঘেনে তোর গায়, মনের মেঘেনে তোর গায়। মানুষ বলে প্রেম যমুনায় স্নান করবি কে আয়, কৃষ্ণ নামের ভক্তি সমান মেঘেনে তোর গায়, মনের মেঘেনে তোর গায়। ভক্তি জলে ডুব দিয়ে দে, ভক্তি জলে ডুব দিয়ে দেখি মিলে যাবে তার সনে তার সনে তার সনে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। মনে বাবলা পাতার কষ লেগেছে, মনে বাবলা পাতার কষ লেগেছে, যায় না ধুলে সাবানে সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাইব কেমনে, গুরু আমার মনের ময়লা যাইব কেমন, গুরু আমার মনের ময়লা যাইব কেমন, গুরু আমার মনের ময়লা যাইব কেমনে। হরিবল হরিবল। তাহলে মনের ময়লা দূর করতে গেলে গীতা বাসরে আসতে হবে। গীতার কথা, হরি কথা, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। আজকে যারা প্রসাদ গ্রহণ করেও এই গীতা বাসরে বসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত থাকবেন। এবারে দুইটি গান পরিবেশন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এতক্ষণ যিনি বৈদিক নৃত্য পরিবেশন করে আপনাদেরকে আনন্দ প্রদান করেছেন, বাউল সঙ্গীত শিল্পী বাবু অভিজিৎ দাস ব্রহ্মচারী। তারপর আমরা গীতার মাহাত্ম্যে যাব, তারপর আমার নাম কীর্তনে যাব, অঙ্গের ধুলি মাখব। আমি 5 মিনিট বিশ্রামে যাচ্ছি। এর ফাঁকে অভিজিৎ দাস ব্রহ্মচারী দুইটি রাধাকৃষ্ণের সঙ্গে